আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিছু ইসলামিক প্রশ্ন ও উত্তরের আমাদের ভিডিও হয়, তো অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। তো চলো বেশি দেরি না করে একজন ভাইজান রয়েছে আমাদের সামনে, তাকে জিজ্ঞাসা করা যাক ইসলামিক প্রশ্ন ও উত্তর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান আপনার নাম কি? আমার নাম আব্দুল সত্তার। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। আমাদের ইসলামিক চ্যানেল রয়েছে, কিছু ইসলামিক প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করাবে, আপনি কি রাজি আছেন? হ্যাঁ বলুন। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে আপনার জন্য যে এই কোন আমলটির হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম নিবে কিয়ামতের দিন? নামাজের। মাশাআল্লাহ, উত্তরটা কিন্তু একেবারে সঠিক হয়েছে। নামাজের প্রথম হিসাব নেওয়া হবে কিয়ামতের দিন নামাজের। তো ভাইজান আপনি কি নামাজ পড়েন? হ্যাঁ পড়ি নামাজ। পড়েন না? মাশাআল্লাহ, খুব ভালো লাগলো আপনি নামাজ পড়েন। আচ্ছা, আরেকটি প্রশ্ন জিজ্ঞাসা করতেছি আপনাকে, সেটা হচ্ছে যে কোন পশুর মাংস খাওয়া হালাল কিন্তু বিক্রি করা হারাম? কোন পশুর মাংস খাওয়া হালাল কিন্তু বিক্রি করা হারাম? গুইসাপ। একটু চিন্তা করেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। মানে কোন পশুর মাংস খাওয়া কিন্তু জায়েজ কিন্তু বিক্রি করা হারাম আর কি, মানে বিক্রি করা যাবে না সেই মাংসটা। পাখির মাংস। না, পাখির মাংস হবে না কিন্তু। ঈদের মাংস মানে কুরবানির নাকি? কুরবানির ঈদের মাংস। তো প্রিয় দর্শক, মাশাআল্লাহ উত্তরটা কিন্তু একেবারে সঠিক হয়েছে, একেবারে সঠিক হয়েছে। কুরবানি মাংস কিন্তু খাওয়া হালাল জায়েজ কিন্তু বিক্রি করা হারাম নাকি? একদম বিক্রি করা যাবে না। কুরবানি মাংস বিক্রি করতে কেউ পারবে না। হ্যাঁ, তো মাশাআল্লাহ উত্তরটা কিন্তু একেবারে সঠিক দিয়েছে ভাইজান। আচ্ছা, তৃতীয় প্রশ্ন হচ্ছে আপনার জন্য এই যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কয়জন সন্তান ছিল? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কয়জন সন্তান ছিল? দুইজন। নাম কি? হাসান আর হোসেন। আপনি কি একদম সঠিক বলতেছেন? মানে সত্য করে বলতেছেন তো? হ্যাঁ সঠিক হইতে পারে। এটা নিয়ে নেব নাকি? হ্যাঁ নিতে পারেন। তো মাশাআল্লাহ উত্তরটা কিন্তু একেবারে সঠিক হয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ছিল হাসান আর হোসেন। তো মাশাআল্লাহ উত্তরটা কিন্তু একেবারে সঠিক হয়েছে। আচ্ছা, আরেকটি প্রশ্ন জিজ্ঞাসা করতেছি, সেটা হচ্ছে যে কোন প্রাণীর মৃত্যু খাওয়া হালাল? কোন প্রাণী মৃত্যু খাওয়া জায়েজ আর কি? মানে মাছ। আপনি কি সঠিক বলতেছেন? মানে হ্যাঁ সঠিক। বেশক আমরা এটা নিয়ে নেব নাকি? হ্যাঁ নিতে পারেন। তো মাশাআল্লাহ উত্তরটা কিন্তু একেবারে সঠিক হয়েছে। সেটা হচ্ছে মাছ তো মৃত্যু খাইতে হয়, মনে করো বাজার থেকে যে আসে, ঠিক আছে, সে মরাই থাকে নাকি, তো এটা খাওয়া একদম মনে করো জায়েজ আছে নাকি? তো মাশাআল্লাহ উত্তরটা কিন্তু একেবারে সঠিক দিয়েছে। আপনি আমাদের এই চ্যানেলে অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি ছোট হাদিয়া রয়েছে আপনার জন্য, অনেক কিছু নেবেন না, ইনশাআল্লাহ তাআলা ছোট একটি হাদিয়া রয়েছে আপনার জন্য, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।